Students, welcome to the channel WB Easy Learning Lab. আমি দেবাশিস স্যার। আজকে ক্লাস 7-এর লেসন 1-এর দ্য বুক অফ নেচার টেক্সটির পার্ট 1-এর সবগুলি অ্যাক্টিভিটি তোমাদের জন্য সলভ করব। আমি গল্পটি খুব সহজে ইতিমধ্যে পড়িয়ে দিয়েছি, তোমরা চ্যানেলে পেয়ে যাবে। তাহলে শুরু করি। অ্যাক্টিভিটি 1, আন্ডারলাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস। আন্ডারলাইন কথাটির অর্থ তলায় দাগ দাও। দ্য অ্যাপ্রোপ্রিয়েট মানে সঠিক, অল্টারনেটিভস মানে বিকল্পগুলির। এখানে তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেনে ব্র্যাকেটের মধ্যে কতগুলো বিকল্প দেওয়া আছে, তার মধ্যে যেটি সঠিক তার তলায় তোমাদেরকে আন্ডারলাইন করতে হবে। প্রশ্ন এ, ইন্ডিয়া ইজ ইনফ্যাক্ট, ইন্ডিয়া ইজ মানে হয় ইনফ্যাক্ট বস্তুতপক্ষে বা আসলে, এ একটি, এখানে বিগ স্মল হিউজ বড় ছোট, বিগ মানে বড়, স্মল মানে ছোট, আর হিউজ মানে প্রকাণ্ড, পার্ট অফ দ্য আর্থ সারফেস, পার্ট মানে অংশ, অফ দ্য আর্থ সারফেস, আর্থস মানে পৃথিবীর, আর সারফেস মানে উপরিতল। তাহলে উত্তরটা হবে স্মল। ইন্ডিয়া ইজ ইনফ্যাক্ট, ইন্ডিয়া হয় বস্তুতপক্ষে, এ একটি স্মল ছোট, পার্ট অংশ, অফ দ্য আর্থ সারফেস পৃথিবীর উপরিতলের, ভারত অর্থাৎ ইন্ডিয়া এখানে ইংলিশে বলতে হলে একটি ছোট অংশ। কোয়েশ্চেন নাম্বার বি, ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স আপন এ টাইম কথাটার মানে হচ্ছে কোনো এক সময় বা একদা। দ্য আর্থ ওয়াস, পৃথিবী, আর্থ মানে পৃথিবী, ওয়াস ছিল, টু মানে খুবই, কোল্ড ডার্ক হট, কোল্ড অর্থাৎ ঠান্ডা, ডার্ক মানে অন্ধকার, হট মানে গরম। তাহলে উত্তরটা হবে হট। তাহলে ওয়ান্স আপন এ টাইম দ্য আর্থ ওয়াস, কোনো এক সময় পৃথিবী ছিল, টু খুবই গরম, ফর এনি লিভিং বিইং, এনি মানে কোনো, লিভিং বিইং জীবন্ত, বিইং মানে হচ্ছে প্রাণী, টু সারভাইভ বেঁচে থাকার জন্য। তাহলে ওয়ান্স আপন এ টাইম কোনো এক সময় পৃথিবী ছিল, টু খুবই গরম, কোনো লিভিং কোনো জীবন্ত প্রাণীর বেঁচে থাকার জন্য, অর্থাৎ এতই গরম ছিল যে কোনো জীবন্ত প্রাণী বেঁচে থাকতে পারতো না। পৃথিবী এতটাই গরম ছিল যে কোনো জীবন্ত প্রাণী বেঁচে থাকতে পারতো না। কোশ্চেন নাম্বার সি, ফসিলস আর, ফসিলস কথাটার অর্থ জীবাশ্ম, জীবাশ্ম আর, এটা তিনটে এখানে অল্টারনেটিভস দেওয়া আছে। এ টাইপ অফ ওয়াইল্ড অ্যানিমেল, টাইপ মানে এ টাইপ মানে এক ধরনের, ওয়াইল্ড অফ, ওয়াইল্ড মানে বন্য, আর অ্যানিমেল মানে প্রাণী, এক ধরনের বন্য প্রাণী। ওয়ান কাইন্ড অফ হার্ড রক, ওয়ান মানে এক, এখানে কাইন্ড মানে ধরনের, অফ হার্ড শক্ত, রক মানে শিলা, এক ধরনের শক্ত শিলা। দ্য রিমেইনস অফ ওল্ড লিভিং বিইংস, রিমেইনস মানে দেহাবশেষ বা দেহের অবশিষ্ট অংশ, অফ ওল্ড প্রাচীন, লিভিং জীবন্ত, বিইংস মানে প্রাণীদের। তাহলে ফসিলস আর জীবাশ্ম হয়, এখানে উত্তরটা বলছি, দ্য রিমেইনস অবশিষ্টাংশ অফ ওল্ড লিভিং বিইংস প্রাচীন জীবন্ত প্রাণীদের। অ্যাক্টিভিটি 2, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, উত্তর দাও ফলোয়িং নিচের কোয়েশ্চেন্স প্রশ্নগুলির ইন কমপ্লিট সেন্টেন্সেস। কমপ্লিট মানে পুরো, সেন্টেন্সেস মানে বাক্যে, পুরো বাক্যে উত্তর দিতে হবে। নিচের যে কোয়েশ্চেন্সগুলো প্রশ্নগুলো আছে তার। কোয়েশ্চেন নাম্বার এ, হোয়াট মাস্ট উই ডু, হোয়াট মানে কি, মাস্ট মানে অবশ্যই, উই ডু আমরা করব, কি অবশ্যই আমরা করব, টু নো জানতে, অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড, টেল মানে হচ্ছে গল্প, অফ দিস ওয়ার্ল্ড এই পৃথিবীর, এই পৃথিবীর, টেল মানে গল্প, আর নো মানে জানতে, এই পৃথিবীর গল্প জানতে, হোয়াট মাস্ট উই ডু আমরা অবশ্যই কি করব। এবার আনসার উত্তর, উই মাস্ট থিঙ্ক আমাদের অবশ্যই, থিঙ্ক অফ আমাদের অবশ্যই চিন্তা করতে হবে, অল দ্য কান্ট্রিজ সব, কান্ট্রিজ মানে দেশগুলির সম্পর্কে, অ্যান্ড অল দ্য পিপলস এবং
সব পিপলস মানে হচ্ছে লোকেদের সম্পর্কে, দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট, দ্যাট মানে হচ্ছে যারা, যারা বলতে এখানে মানুষদের কথা বলেছে, ইনহ্যাবিটেড মানে বাস করেছিল এখানে। তাহলে পৃথিবীর পুরো গল্পটা জানতে হলে তোমাদের উত্তর বলতে হবে উই মাস্ট থিঙ্ক অফ, আমাদের চিন্তা করতে হবে, অফ অল দ্য কান্ট্রিজ, সমস্ত দেশ সম্পর্কে, অ্যান্ড অল দ্য পিপলস, সমস্ত লোকগুলি সম্পর্কে, দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট, যারা, ইট বলতে এখানে পৃথিবীর কথা বুঝিয়েছে, যারা পৃথিবীতে বাস করেছে। কোয়েশ্চেন নাম্বার বি, হাউ ওল্ড ইজ আওয়ার আর্থ, হাউ মানে কত, ওল্ড মানে হচ্ছে প্রাচীন, ইজ আওয়ার মানে আমাদের, আর্থ মানে পৃথিবী, আমাদের পৃথিবী কত প্রাচীন। আনসার, উত্তর, আওয়ার আর্থ ইজ, আমাদের পৃথিবী হয় মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড, আমাদের পৃথিবী হয় লক্ষ লক্ষ বছরের, ইয়ার্স মানে বছরের, ওল্ড মানে প্রাচীন বা পুরনো। কোয়েশ্চেন নাম্বার সি, হু রোমড দ্য আর্থ, কারা, রোমড মানে ঘুরে বেড়াতো, দ্য আর্থ পৃথিবীর উপরে, বিফোর দ্য অ্যারাইভাল অফ হিউম্যান বিংস, বিফোর মানে আগে, দ্য অ্যারাইভাল মানে হচ্ছে উপস্থিতি বা থাকা, অফ হিউম্যান বিংস মানে মানুষ, মানুষদের আসার আগে মানে বিফোর, হু রোমড কারা ঘুরে বেড়াতো, হু মানে হচ্ছে কারা, ঘুরে বেড়াতো, দ্য আর্থ পৃথিবীর উপরে কারা ঘুরে বেড়াতো। আনসার, উত্তর, বিফোর দ্য অ্যারাইভাল অফ হিউম্যান বিংস, বিফোর মানে আগে, অ্যারাইভাল মানে হচ্ছে মানুষের, অ্যারাইভাল কথাটা হচ্ছে আসা, কথাটা অর্থ আশা বোঝাচ্ছে, অফ হিউম্যান বিংস মানুষের আসার আগে, অ্যানিমেলস রোমড দ্য আর্থ প্রাণীরা ঘুরে বেড়াতো, দ্য আর্থ পৃথিবীর উপরে। এবার অ্যাক্টিভিটি 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূর্ণ করো, দ্য ব্ল্যাঙ্কস, ব্ল্যাঙ্কস কথাটির অর্থ ফাঁকা জায়গা, ফাঁকা জায়গায় পূর্ণ করো, উইথ সুইটেবল ওয়ার্ডস, সুইটেবল মানে হচ্ছে উপযুক্ত, ওয়ার্ডস মানে শব্দ, শব্দগুলি দিয়ে, ফ্রম দ্য টেক্সট, ফ্রম মানে থেকে, দ্য টেক্সট, টেক্সট থেকে উপযুক্ত শব্দগুলি দিয়ে, ব্ল্যাঙ্কস ফাঁকা জায়গাগুলো, ফিল পূর্ণ করো, দ্য ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ড আর গিভেন, প্রথম লেটার অফ দ্য ওয়ার্ডস, শব্দগুলির প্রথম লেটারগুলি দেওয়া আছে, বইতে দেওয়া আছে। এ, কোয়েশ্চেন নাম্বার এ, অ্যাজ এ সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে, সাবজেক্ট কথাটির অর্থ বিষয়, আর অ্যাজ মানে হিসেবে, সাবজেক্ট হিসেবে, তাহলে এখানে হিস্ট্রি ইজ কোয়াইট ইন্টারেস্টিং, ইতিহাস হয়, কোয়াইট মানে পুরো, ইন্টারেস্টিং কথাটির অর্থ হচ্ছে মজার, বিষয় হিসেবে ইতিহাস হয়, কোয়াইট মানে খুবই মজার। কোয়েশ্চেন নাম্বার বি, উই হ্যাভ গুড রিলেশনস, আমাদের আছে, গুড রিলেশনস ভালো, রিলেশনস মানে সম্পর্ক, উইথ আওয়ার নাইবারিং, উইথ মানে সঙ্গে, আওয়ার মানে আমাদের, নাইবারিং মানে হচ্ছে প্রতিবেশী, আর কান্ট্রিজ কথাটির অর্থ দেশগুলি। তাহলে আমাদের আছে গুড রিলেশন ভালো সম্পর্ক, উইথ মানে সঙ্গে, আবার আমাদের নাইবারিং কান্ট্রিজ প্রতিবেশী দেশগুলির সঙ্গে। কোয়েশ্চেন নাম্বার সি, প্ল্যান্টস নিড এয়ার, গাছেদের প্রয়োজন বাতাস, ওয়াটার অ্যান্ড সানলাইট, জল এবং সানলাইট সূর্যের আলো, টু গ্রো, গ্রো মানে জন্ম লাভ করতে, গাছেদের দরকার, নিড মানে দরকার, এয়ার ওয়াটার হাওয়া বাতাস, যেটাই যে কোনো একটা বলতে পারো, জল এবং সানলাইট সূর্যের আলো, টু গ্রো জন্ম লাভ করতে। কোয়েশ্চেন নাম্বার ডি, ক্যান ইউ ইমাজিন, তুমি, ক্যান মানে হচ্ছে পারা, তুমি কি ইমাজিন কল্পনা করতে পারো, হাউ বিগ দ্য ইউনিভার্স ইজ, হাউ মানে কত, বিগ মানে বড়, দ্য ইউনিভার্স, ইউনিভার্স কথাটির অর্থ হচ্ছে ব্রহ্মাণ্ড, আর ইস কথাটির মানে হয়, তুমি কি কল্পনা করতে পারো, হাউ বিগ কতটা বড়, দ্য ইউনিভার্স ইজ ব্রহ্মাণ্ড হয়,
কোশ্চেন নাম্বার ই, ইউ শুড স্টাডি, তোমার উচিত পড়া, রেগুলারলি, প্রতিদিন, রেগুলারলি। ইফ ইউ ওয়ান্ট, ইফ মানে যদি, ইউ ওয়ান্ট তুমি, ওয়ান্ট মানে চাও, যদি তুমি চাও, টু বি এ গুড স্টুডেন্ট, টু বি মানে হতে, এ গুড স্টুডেন্ট একটা ভালো স্টুডেন্ট হতে গেলে তোমাকে রেগুলারলি অর্থাৎ প্রত্যেক দিন স্টাডি পড়াশোনা করা উচিত, শুড মানে উচিত। অ্যাক্টিভিটি ফোর এখানে বলছে মেক মিনিংফুল সেন্টেন্সেস, মেক মানে তৈরি করো, মিনিংফুলস মানে অর্থবহ, অর্থাৎ যে সেন্টেন্সগুলোর অর্থ হবে, সেন্টেন্সেস বাক্যগুলি উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, উইথ মানে দিয়ে, দ্য ফলোয়িং মানে নিচের, ওয়ার্ডস মানে শব্দ, নিচের শব্দগুলি দিয়ে, মেক মানে হচ্ছে তৈরি করো, মিনিংফুল মানে অর্থযুক্ত সেন্টেন্সেস বাক্য তৈরি করো। কোশ্চেন নাম্বার এ, ইন্টারেস্ট দিয়ে তোমাদের একটা সেন্টেন্স তৈরি করতে বলেছে। আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন ফিশিং, আই মানে আমি, এখানে আই মানে এখানে বোঝাচ্ছে আমার হ্যাভ মানে আছে, আমার আছে, নো ইন্টারেস্ট মানে আমার কোনো ইন্টারেস্ট মানে আমার কোনো আগ্রহ নেই, ইন ফিশিং মাছ ধরার ব্যাপারে, ফিশিং মানে মাছ ধরা, মাছ ধরার ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। কোশ্চেন নাম্বার বি, সারফেস কথাটির অর্থ হচ্ছে উপরিতল, দ্য সারফেস অফ দ্য ফ্লোর, উপরিতল অফ দ্য ফ্লোর মানে মেঝে, ফ্লোর মানে মেঝে, মেঝের উপরিতল ইজ ভেরি স্মুথ, হয়, ভেরি মানে খুব, স্মুথ মানে হচ্ছে মসৃণ, মেঝের উপরিতল খুবই স্মুথ, খুবই মসৃণ। কোশ্চেন নাম্বার সি, দে ইনহ্যাবিটেড ইন দিস এরিয়া, তারা বাস করেছিল, ইন মানে মধ্যে, দিস এরিয়া এই অঞ্চলে, ফর লং অনেক দিন ধরে, লং মানে হচ্ছে অনেক দিন, ফর মানে হচ্ছে জন্য বা ধরে, তারা এই এরিয়ায় এই অঞ্চলে ফর লং অনেক দিন ধরে ইনহ্যাবিটেড বাস করেছিল। কোশ্চেন নাম্বার ডি, টুগেদার কথাটির মানে হচ্ছে একত্রে বা একসঙ্গে, উই লাইক টু লিভ টুগেদার, উই মানে আমরা, লাইক পছন্দ করি, টু লিভ বাস করতে, টুগেদার একত্রে, আমরা একত্রে, লিভ মানে বাস করতে, আমরা একত্রে বাস করতে পছন্দ করি। ই, সায়েন্টিস্ট বিজ্ঞানী ইনভেন্টস আবিষ্কার করে, ইনভেন্ট কথাটির অর্থ হচ্ছে আবিষ্কার করা, সায়েন্টিস্ট ইনভেন্টস আবিষ্কার করে, নিউ মানে নতুন, থিংস বস্তুগুলি, বিজ্ঞানীরা নতুন বস্তুগুলি বা জিনিসগুলি আবিষ্কার করে। তাহলে এখানে শেষ হলো। তোমরা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, ভিডিওটিতে লাইক দেবে, কমেন্ট বক্সে তোমাদের প্রতিক্রিয়া জানাবে।